दादा बांग्ला मालूम है? बांग्ला नहीं मालूम है? हिंदी मालूम है? इंडिया बांग्ला क्या है? भाई भाई इंडिया बांग्ला भाई भाई ওকে इतना एरिया है আসসালামু আলাইকুম গাইস। তো আজকে হচ্ছে জাফলং 0 পয়েন্ট দেখতেই পাচ্ছেন, অমায়িক ভিউ। তো এই তল্লাটে আসা হয় না আগে কখনো। তো আমাদের ময়মনসিংহের তো ভিউ আপনারা দেখছেনই, আমাদের ময়মনসিংহের 0 পয়েন্টে আপনারা দেখছেন, বিজয়পুর 0 পয়েন্ট দেখছেন, ওই দিক দিয়ে দিকের মতো এই দেখেন কি কয় दादा इंडिया बांग्ला क्या है? भाई भाई इंडिया बांग्ला भाई भाई। वो जो बंदा है वो बहुत अच्छा है, मेरे साथ बात कर रहा है। तो यू उधर क्या দেখতে পাচ্ছেন, ওই দিকটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। এই যে এখানে একটা সাধারণভাবে একটা দেওয়া আছে, মানে বেড়া দেওয়া আছে, আর এদিকটা হচ্ছে বাংলাদেশের। তো আসা হয়েছে আরো আগে, 12টা বাজে গেছে। দেখেন সে কিন্তু আমার সাথে কথা বলে। দাদা বাংলা मालूम है? बांग्ला नहीं मालूम है? हिंदी मालूम? इंडिया का कहाँ है आपका घर? दादा इंडिया का कहाँ? ओ या मेरा एक फ्रेंड है, राजस्थान में रहता है। मैं इंडिया आऊंगा, मेरा आई कार्ड हो जाए तो मैं इंडिया आऊंगा। इंडिया बहुत पसंद है मेरा। তো অনেক ভালো আছে কিন্তু সে কিন্তু আমার সাথে কথা বলতেছে। তো এই তল্লাটের ভিউ তো আপনারা দেখছেন। তো এই যে আমার ফ্রেন্ড রাকিব মিয়া, বিগ ইউটিউবার, 1.7 মিলিয়ন সাবস্ক্রাইবার, আর সাইম বিগ পেজার, অনেক ফলোয়ার্স। এন্ড আমি বাফের টাকায় খাই আর ঘুমাই, আর কোনো কাম নাই। দিস ইজ এ মাই ফ্রেন্ড অন্তিক। এন্ড পিছনে আছে কি বলবো, ও দাদা শুনছো শুনছো কি সুন্দর দেখছো। তো ওই দিক দিয়ে ওনার সাথে কথা বলে মানে আসলে অনেকটা ভালো লাগছে। তো গাইস এদিকের আরো দু একটা ভিডিও, মানে দু একটা সাইডের ভিডিও নেব, সকলেই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ মানে ভিডিওটা দেখার জন্য। লাভ ইট পিপল, ধন্যবাদ। ও স্যার कैसे हो आप? फोटो सर फोटो मत खींच, फोटो तो खींचूंगा। आप कैसे हो आप सर? फोटो नहीं, एक छोटा सा ब्लॉग है और वीडियो मत करो। ओके इतना एरिया है ठीक है ठीक है। 3 মিনিট মিল হয়ে গেছে, আমি এটা আপলোড করতে পারবো এখন। চলে আসো রাকিব। হ্যাঁ এনে তো সাপের গন্ধ পাইতাছি। কেয়ার সাতার মাথার গন্ধ পাইতাছুন, আমি দুজনের থেকে ফাঁদ মারছি। সাপ ধরেন, ফাঁদ মারলে আশেপাশে সাপ থাকবো। উস্তাদ আইনের কি কুত্তার লগে সহবাস আছে? না মানে বসবাস, কুত্তার মতো যে দুঙ্গা করতাছুন। এই এই গাতাতে নাগিন আছে, বাইর কর বাইর কর। উস্তাদ ধরুন। ওয়াল্লাহ 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 আনাম কি হরে হাত ধরে ডরাইলে চলবো, ডরাইলে হাত ধরেন দেব আমার দেশ না। হাফ ধরবো, দূর হাফ দেখে ফের নষ্ট হয়ে গেলা। হাফ ধরবো আমার লাগে সাহস বিদেশ না, আমার কি হলো শ্বাসটা। পরে কি কই আমার বুকটা তো দুধ করতেছে।
যে পরিমাণ ডরাইছিলাম শরীরটা কাঁপতাছে। হেই, তুই হাত ধরে বেড়াইছিস না ধরাইছ? উস্তাদ মনে হয় এই জায়গাটা দেওয়া আছে, একটু হাত দিয়ে দেখুন তো। এই, আমি তো এগুলো জানি, তুই দেখ। উস্তাদ আমি তো এখানে বেহরি নাই, আইনে তো পারুন, আইনেই ধরুন উস্তাদ। এবার বেশি ধর, এত বেশি বুঝস কে? উস্তাদ এর একটা কাতার মধ্যে 14 ইট লম্বা ধরা হাপ, আইন ধরুন নাই আইডিয়া। ধর ছাড়িস না, ধরিস ছাড়িস না, ছাড়িস না, আমি আসি, ডরাইস না, ডরাইস না। ধরছি তো উস্তাদ, আইনে কই ধরছি তো। ও ধরছ, ধরিস ছাড়িস না, আমি আইতাছি। এটা হাত ধরে তো আমার লাগে ব্যাপার না, আমি তো মুতার গেছিলাম গা। ডরাইছস? আপকো ও বাবা গো! উস্তাদ যে ডরানি ডরা, উস্তাদ আদ দেও হাফ ধরছে কিনা সন্দেহ হয়। উস্তাদ তো আমার চেয়ে বেশি ডরা, যে ডরানি ডরা। এনে কি উস্তাদ আমারে মার তো আনছে নাকি? এ কি সাথে মাথা শিখছস? এ তেনা ডর না, আমার ডর দেখাস। এই জীবনে কত হাত ধরছি তুই জানাস, কিন্তু 3 ইঞ্চির উপরে হাতকে দেখলাম বই মারে। কি সাতার মাথার নাক লই আইছুন, হাফ কোনো তো হে গন্ধই পাই না। উস্তাদ নাক পাইয়া গেছি। দেন কি সাতার মাথা বাজাইন, আমার মতন বাজাই ভাই না, কার বাজায়া নাক নুক অজ্ঞান করে আলবাম, সব বেউস করে আলবাম সব বাজাইয়া। দম সাইরা দিলে তো নাকে দংশন করবো। তুই বাধা, আমি তোর পাশে আছি। ফকির আর কিছু হলে আমাদের বিক্রি বিল্ডিং যাচ্ছি, হ্যাঁ মানুষের করতে গেলে বিকার প্রতি রাস্তাঘাটে বাইরে জুতা বাইরে বিকার সিজন বিক্রি ফেলবাম, বিক্রি একতলা করছি মনে হলো যে এবার বিক্রি করে 2 তালা করে ফেলবাম। আচ্ছা সম্ভব হলে টাইসো করে নেন। বাবু কি স্যার কাছে কেউ নাই বলু কি করে বই আহিবার লেঙ্গা ওই বিকাদের কে বাইরটা দেব সরবার হইছিল না, বিকাদি তো চলে কে আমরা কি বউ বাচ্চা বলানো নাই বাড়িতে নাই। ওই বিকালে তাড়াতাড়ি আইউন কে বাইরটা দেব সরবার হইছিল না, আর মেলা এলাকাত বিকাল তুললা বই এলাকা লইয়া পড়ে থাকলে হইতো না। আই বড় নান্ডা কে পড়ি না কেন 20 টাকা হন কেউ বিকা দে 1000 টেনিসে বিকাই দিনা, তুই 20 টাকা বিকা দে তাহলে কয়টা দাম লাগবো? ওইটি 1000 টেনিসে আমরা বিকাই নেই না। তখন মোবাইলটা নেগা তোরা লাগে যখন হইতেছে না, তোর মতো বই দেখ আর নাই 20 টাকা দিছি, এটাই তো বেশি। পরের থেকে 1000 টাকা দিবি, 1000 টেনিস আমরা বিকাই নেই না। সারাদিন বিকাই, সারাদিন বিকাই দিয়ে 1 কেজি গরু মাংস আর কি দাঁড়িয়ে নকেল গিয়া বসিনা রং হরবার বসিনা আধা ঘন্টা ধরে বিক্রি করতেছে না, মা ধরে কি বুঝে আমার সাথে বলা তো কি দেখি আর 1 কেজি গরু বিকাই দিয়ে 1 কেজি গরু মাংস না তো চিড়ে খাইয়া। হ্যাঁ উঠ না ইতুল যত ইতুল গ্রামে যা গিয়া, গ্রামে যা গিয়া আবার যাবে ওই সামনে হচ্ছে সর দিয়া নাই পরে নিস যা কি দিয়া নাই বড় করতে করতে মাসে তো 1-2 লাখ টাকা বাই বড় হইছে। আরে হালকা দাল কাট করছি গেছিলে 3 কেজি মিষ্টি আনছিলাম। হালকাটা করলে যাওয়া লাগবো, এর মধ্যে হালকাটা নাই যা। লেঙ্গা বাতে তাতে আদুন হ্যাঁ কেন বিশ করবাইছি রং করবাইছি ওই বিকালে এই ভাই ওই ধর্মর বান্দারি কি হইতো নাকি ওই দিন এই ভাই কি আর হতো হইছি কোডি দেখ না আবু ওই বিকালে খেলা ঠিক করে তো বিকাশ ওই এডি কইতে ওই আমার এলাকা তোরা কি খেলা আল্লাহ ওই আমার এলাকা তোরা কি আমার এলাকা ওই বাচ্চা এসে সামনে এই ভাই ওই হাতে আমরা তুলে ধরে সাল দিন না ওই দিলে বিকা দেন ওই বিকা দেন আবু এটা বিকা দিল আবু ওই বাচ্চা এসে সামনে আইন
আমরা গরিব মানুষ, আমি অন্ধ। চারটে পাঁচটা খাওয়া লাগে ভিক্ষা দিন আরে ফহির রে তোর লাগে তো আসলো আমরা দিন আমরা এই কানা এই কানা আরে এত কান্না এনে তো বালাই রে দে আমরা ল্যাংরা এনে দিন আরে কি বিকা দা কান্না জোরে তোর জন্য যা যা আর কোন যা এই কানা লাগে খানা তো লাগে ভিক্ষা পাইছি না, তোর লাগে ভিক্ষা পাইছি না, উচিত শিক্ষা দিব, উচিত শিক্ষা পরে আমরা ভিক্ষা পাইছি না, আমার রাত্রি পারে লাগে ভিক্ষা পাইছি না। কি কম লাগছি রে আমি অন্য দেখে আমার পুরো আমার মাইরা দিছে, আমি গা উস্তাদ বিচার দেন এই শহরে আর মনে বিচার বন্ধ আমি ল্যাংরা দেখে মাতানি গেন্দা মারে মারে আমি উস্তাদ জানাই নয় আমি বেতনটা নেওয়াইয়াম আমরা ভিক্ষার মার দিতে যারা গতানি গতানি বলে মারে ভিক্ষার দেখে তোরা গান বিতে উস্তাদ জানাইবে আমরা ভিক্ষা নিয়ে হ্যাঁ মার 40 লাখ টাকা করে রিকশা মার ওই ডাইনা আধা বেলা হয়েছে আসসালামু আলাইকুম উস্তাদ পাঁচ টাকা বাদে কত কেউ নাই মানে কি হচ্ছে তোমার তোর গেলে বাড়াছি কি হিসাব রাখছি পরে কথা সারা এই কেন না টিয়া কত কই আজ টিয়াও দিছে না সাল কি কই টিয়া দিছে না টিয়া কেন লাগে কেন লাগে টিয়া বাচ্চা তোরা এই গেন্দা মারা লাগতিয়া এই গেন্দা মারা লাগতিয়া এই কানা লাগে আমার কি দিছে না কি রাখো না একটিও না টিয়া কি দিছে না মানে আই বেটা অপরু দইব ওই সব পয়রে থাকবে মাইটা টিয়া দে না ওই আমার মানে 40 লাখ রে বাইরে ওই আই দেখি ওই নাই উস্তাদ ফকির আর কিছু হলে চলবে আগুন করে করে দে ভিক্ষা দে বাড়ায়া দে ফকিরের কিছু হলে চলবে আগুন করে করে সামনে মেকার আছে মেকার কোন হয়ে লাগে পাওয়া গেছে গা পাওয়া নেস নদের না তেল মানে কম আরে সব কিছু ঠিকঠাক আছে দেখি একটু আগে সব ঠিকঠাক আছে দেখি স্যার কিছে আরে আমার উস্তাদের চিকিৎসা করছে হ্যাঁ সব ঠিকঠাক আছে কারণ আমি তো কি হলো এনারা দি পাওয়া দিতে হইব কুটিটা হেদিকে ঘুরাই সলিউশন ডান তাড়াতাড়ি করো বড় হইছে উস্তাদ দেখি হন্ডা তুমি আমি দিই আমি যেতাম তাড়াতাড়ি করো উস্তাদ ছুটতে লাগা দেবেন দেবেন কয় কি রাস্তা ফুঙ্গা বড়া কাকু বেদব हैं ये क्या हो गया জানি দাও উস্তাদের চিকিৎসা উস্তাদের চিকিৎসা উস্তাদ এসো হ্যাঁ আমার সাথে ভালো আছে আমি অসম্ভব ডাক্তার অসম্ভব ডাক্তার যা করে সম্ভব না আমার দিদারি হয় সম্ভব না কিভাবে সম্ভব? আমি সম্ভব হয়েছে
টাকা দিতে হইতো না বেটা আসসালামুয়ালাইকুম সুপ্রিয় এলাকাবাসী, আজকে মনে করেন যে আমরা শীতের জ্যাকেট নিয়ে বেরোচ্ছি। যে কোনো ধরনের শীতের কাপড় চোপড় আমাদের কাছে পাইবেন। মনে করেন যে শীতের জ্যাকেট জ্যাকেট আছে, শীতের জ্যাকেট সকল ধরনের আসবাবপত্র মহিলাদের জন্য আছে, পুরুষদের জন্য জ্যাকেট সকল ধরনের শীতের কাপড় চোপড় আছে আমাদের কাছে। লাগবে নাকি শীতের জ্যাকেট আছে? সুন্দর সুন্দর জ্যাকেট লাগবে নাকি? এটা মনে করেন যে কোম্পানি প্রচারের জন্য কম দামি লাগাইছি 120 টাকা করে। 30 টাকা তুদা 30 টাকা দম মিয়াড়ি গপ মিয়া নে শীতের কাপড় চোপড় কিনবার আইছেন নে ইয়ার কি করবার আইছেন জান আনে টানে কার চরি ব্যস্ত না 30 টাকা হুদা 30 টাকা ব্যবসা করবার আইছে না রাজনীতি করবার আইছে? রাজনীতি করবার আইছি, বেশ পাওয়ার আইছি না। আমার 41 পুরুষ ধরে বেশ পাওয়ার আইতেছে। দিলাম কিন্তু লোক দোনা বালাডি গাইবো সুন্দর মার্কেট থেকে কিনা কিনতে দাউন গিয়া
মানুষে যে দাম ক এই দামে আমি কাপড় বেচতাম না, আমার মা জন কই দিছে 120 টাকা পিস বেচবার, 120 টাকা পিস দাম চাইতে আমার 100 টাকা পিস বেচতাম, মানুষ ওটা 30 টাকা এই ব্যবসা আমি করতাম না, পরে এনেকে মা জন রেখে ভরে দিব গেলে হের ব্যবসা করতে দাও গা। হ্যালো মা জন আইনে কই? এ কি কইবার ছা তোর ব্যবসা হচ্ছে, তুই ফোন দেখ রে গরম হয়ে যান কিয়া, তোর ব্যবসা তুই করতে থাক। কি তুই ব্যবসা করতে না সারা বছর কি শীত রে, তুই কই আমি আইতাছি আমার ব্যবসা আমি করবাম, তোর ব্যবসা করা লাগতো না। এই দক্ষিণ পাড়া মোর আইনের মাল আইনে বুঝে নিয়ে নেয় হয় আইতাছি, আর গাটি লয়ে বইছি হের ব্যবসা করতে থাক, লয়ে বইছি আয়ুক। আমার ব্যবসা নষ্ট হবে, ব্যবসা করতেই তো তুই ধরে ফিরে তুই দায়িত্বে ব্যবসা লাগতো না। আবার পিনাসটা করছি চেঙ্গুর করে চেঙ্গু আমার ঠেলা মারে হাড়ায় দেয়, গাটিটাই হাঙ্গাই তারে না। জ্যাকট আছে জ্যাকট, আই নিবেন নাকি নিলামে জ্যাকট? কি লয়ে দা আরে জ্যাকট কি? এই দাঁড়ান কি জ্যাকট? কারণ ভালো ভালো জ্যাকট আছে, জ্যাকট কিনবাই? কের জ্যাকট? শীতের জ্যাকট, জ্যাকট কি? ভালো ভালো জ্যাকট, এই যে জ্যাকট। ও শীতের জ্যাকেট, হ্যাঁ জ্যাকেট, জ্যাকেট না বলে বুঝবো আমি। এটা জ্যাকট, জ্যাকট এই যে আমার শীত তো আয় করছে, আমার আগের জ্যাকেট তো বাদ। এই যে সুন্দর কুলেন আমেরিকান সুপারস্টার। কুলেন দিই শীত তো আয় করছে। কোনটা নিবাই? নেন এই যে দেখুন মানে আছে, সেই এটার দাম কত? এটার দাম 120 টাকা। এত দাম হইলে কেন আপনি নিলে 100 টাকা। না, এত দাম হইলে কেন দেবো? কি তাই না মানে আরেকটা দিই। আরেকটা দেখতেন? হ্যাঁ, এটার দাম কত? এটার দাম 130 টাকা। এত দাম হইলে কেন দেবো? কি তাই না মানে দেখবেন না রঙের দাম তো ভাই ব্যাগ চল বলেছি, রঙ আর বলেছি না দিই আমি তো ব্যাগ তো বেচতাম না আমি। এত দাম আমার কাস্টমারের অভাব নাই, কাস্টমার টু হয় আনতাম আমি। হ্যাঁ জান দেখি জ্যাকেট আছে, জ্যাকট ডিসপ্রিং জ্যাকট। শীত তো আয় হচ্ছে, একটা জ্যাকেট লাগে। ওই মে কারণ হ্যাঁ উঠছাই উঠ, এটা নামবো ব্যাগ চল দেয় বেশি। দেখুন সময় নাই ব্যাগ চল দেখুন, দেখুন কোনটা নিবেন? এটা পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়েছে? দেন। দেখ তুই মানে চাস আরে এটা পছন্দ হয়েছে, দিন দেন। পছন্দ হয়েছে তুই দাম কমে কেন কিনে দিতাম। কিন্তু দেখ লোক না বড় যে শুরু হইব, ফার হয়ে যাইব। আমার খেত কামলা রে। ওই ভাই কামলা কামলা কত সুন্দর একটা কিনবে তুই আমার নিলাম কিনতে না। আমার কামলা যদি দাওয়া দিত আমার জ্যাকেটের ব্যবসা গেছি না খেত কামলা আইছে জ্যাকেট, কিন্তু আমি এমপি রাস্তায় আমার জ্যাকেট বেচতাম না। গেন্দা তোরা সাথে তো ওই বড় বই তো একসাথে দিতাছি। খেত কামলার দৌড়ে নিকায় গলা হয়েছে, চা খাই লই দোকান দেওয়া আছে একটা দোকান। ওই বেড়ে চাবো না, রঙা বেড়াইছি না, চা খাই মারছি দিদাসি ভাই বোন। কি করে করতে আছে জমিদারটা চাকায় গেল। ওই বেড়া কি কর বেশ পাগুই আইছি তোর লাগা চলে না, চা খাইতে বই বসে দিন। সেতুন কেন না সেতুন কেন কিছে সেতুন কেন কোন দাও দে বসা সাকে বেরে ওই চান হাত তুক কর কের ব্যবসাটা লইছে আদি তো ওই মে তো কুদে না জানেন চা এ দুয়ানি রে আছে দেহি যাইতাছি। ব্যবসাটা দি তো ব্যবসাটা বাবু রই দেখুন পছন্দ করুন কিনবেন নাকি না কিনলে হুদ একটা ছবি না, একটা ছবি না হলে এক গেল এক বড় সারা লাগবে আর কোন কি কইলে? ও তো গরম হয়ে যায় কি করবো চাকান খাইতে পারু না আর নিলেন নিলেন না নিলে দাইতে তো না গেছি না এটা কত এটা 420 টাকা, তোর লাগে 419 টাকা। কমায় সময় কইতাম বুঝলা 30 টাকা ভাই আমি কি ব্যবসা করেছি না ভাই নিলে বলছি দাইতে তো ভাই নিলে গরম হয়ে যায় মরু না কি করতে ব্যবসা তোরা ভাই আমি কি ব্যবসা করতে না আমরা তো ভিতরে করে দিতে তুই কোনের মাল তাই বিড়ি যাবো না বাম আই হুন চাস না পুলিশে বিচার করলা না নির্বাচন লয়া ব্যস্ত বুঝছস। আমরা না বয়াম আমরা দরবার আইলে না আটকে না
চেহারাই কে দেম শীতের জ্যাকেট কিনতাম বুঝছস? এরা কিন্তু এর আঘাত বুঝছা বেড়ে বুঝছা হ্যাঁ আইলে তা থামারা ধরে দে আর টিয়া না দিলে একটা বেশি বাবু হুতো এনা হুতো বুঝলি আবিদার নির্বাচন হয়ে উঠছে পাকে বুকে যাইতে পারতাছি না তুই একটু সামনে আঁকবা আমি একটু হাঁকু দেয় তুই যা ব্রিজ আমি আইতাছি ব্রিজ যাইটারে ভাইবি যাতা মাইরা ধরেলবি ধরে টিয়া চাইবি টিয়া যদি না দিবার চা পরিচয় জিগা করবি পরিচয় দেওয়ার সময় নাই তুই যা আমি একটু হাঁকু দেয় জায়গায় বে জায়গায় গেলে রাখু ধরে এর লগে থাকলে আমার বিক করে কেমন লাগবো মেলা আমরা হইতে রয়েছি কেউ নাই ওট আনতে বিড়ি দোগা কেরাসিন ফুট দেন উস্তাদ কেরাসিন কুট না তো মোবাইল কুট মোবাইল এটাই যায় ইয়াল্লাহ কি সুন্দর বিড়িদের পরিবেশ দরেটা দা আমার হালায়া দিই তুই যখন দাদাই কথা এটা কি ভালাই তার রে হ্যাঁ আর তুই কি কথা একটা এই যে টাইটানিক জাহাজ আছে না এটা ভাঙছে কেটা এটা তো আমি ভাঙছি ওই কারারে তোর নাকি ওর এই বোতল না যে এটা খায়ার করি এই তুই কোনের মাল আমরা রে বিড়ি গাছকে বেড়াইছস হ্যাঁ এই মাতালারা কি কস তোরা কেন ব্রিজ আটকে আছি আয় বোতলটা ধর দেহি আয় কেন রে তুই তোরা কি পুলিশের উপরে হ্যাঁ কে আর বলিস আমরা কি পুলিশের কম উঠবে আপনাকে পুলিশের নিতে নাকি তখন কিন্তু অ্যারেস্ট করবে পুলিশ আমরা অ্যারেস্ট করতে আইছি আমরা অ্যারেস্ট করতে নয় অ্যারেস্ট ধর দিবাত নেই ওই এনে কুদা বাদা কেরো তো হাগু দিবার কে শান্তি পাইছি না হাবিলদার কত নিলি আমার টাসা মারা দৌড়ালছে কি ধরছেন গন্ধ করতেছে হাগু করবার কে হসপারও পাইছি না পানি নাই তোরা সিলা পালা লাগে তাড়াতাড়ি আই পড়ছি এবিলান হুনছস এ পুলিশে কইতে আগছে না আরে এটা গন্ধ উঠতেছে না তো এটা গন্ধ না এটা গেরান এসাগর পুলিশ অফিসারের নামে জরিমানা লেখ কইতে আগছে না 5,000 টাকা জরিমানা মত করারা কয় কি পুলিশের নামে বলে মামলা দিব ওই শুনছো সাবিলদার বুঝছি এটা দেনাদার এটা ফান্ডাদার অনাইন এটা কোন মামলা দিবেন আরে মত করা কয় কি টুডিডের মধ্যে দইরা তানাত নে ভালাইলি তো তোর আর ববলীলা সাঙ্গ এইটা তো আসলে উচ্চ মূর্খ আমরা কি সাঙ্গাবো আমরা ফিরি যাবো আমরা ফিরি যাই বয়াম মোহনা বয়াম যতদিন নির্বাচন আছে আমরা ফিরি যাবো না বাম বুঝছো সাবিলদার আগে কইছিলাম এই মদার দুইটা ভালো হইতো না হ্যাঁ আবিলাল জরিমানা লেখ মদের উপরে ব্রিজ লই আইছে 10,000 গন্ধের উপরে হচ্ছে আইছে না 5,000 ঠিক আছে সাবিলদার দূরে থানা ক্লিয়ার হচ্ছে এই যে আন্নে যে আগে করে হচ্ছে না মানুষের কইয়া দে মম্মানে মানুষের তোর কইয়া দে না ওই নারে না ওই কইস না এদি মাছ তুমি কইস না ওই পুন্নালছি তোরা কি কইছ আমি কইয়া দে মনি হ্যাঁ আমি আর এই যে সবাই রে জানা দে ওই না ওই কইস না তোরা মাছ টাই কইতাম না তেলে নাইস দেন লাগবো আমরা তো নাচ পারি না হ্যাঁ কইতাম তেলে ওই না নাচ কইস না হ্যাঁ এই জলে আগুন বুকে খাইতে পরে কেরা মেরা লাগাইয়া দিমু দুজা কি কইতাছে এইবা না কেরা বেড়া লাগাইয়া দে দিন দুপুরে ওই শিয়া আমার পানি হইয়া গেছে সিডা মারতাছে কি কইতাছে কলসি টেরা ওয়া পানি পড়তাছে ফুটা আবিদার গুতা মারবার কইতাছে আজা গিয়া স্যার আরে টাকা নুনছি পুতপুতি মানে কান্দা হইনে যান গেল গা এটা অনেক ভালো একটা জায়গা অনেক হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো নতুন আরেকটা ব্লগে স্বাগতম তো মানে ব্লগ করার ইচ্ছা আছে না তো আমি যাইতেছি বিজয়পুর তো একটা ব্লগ করতেছি কাহিনী আছে না ঠিক আছে তো আমার সাথে যাইতেছে দাঁড়ান ওয়েট উসাইদ ও সানগ্লাস ম্যান এন্ড
সাইম মাই ফেভারিট ফ্রেন্ড, এবং সাথে আছে বা পাগনা এবং নাসিরউদ্দিন, এই যে হ্যাঁ শালা নাসিরউদ্দিন, মানে না হ্যাঁ না মানে আরেক বেটা বের আছে, ঠিক আছে না নাসির? তোরা চলে দিতেছি আজ বসকে, তোর চলে দিতেছি। তোর কেমন লাগতেছে? তোর কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে? ভালো লাগলে ভালো। তো চলো, তো চল বলেই চলে আসলাম কলসিন্দুর। এখানে 3 কিলো কলসিন্দুর দেয়া যাচ্ছে। তো আমরা গান শুনতেছি গাড়িতে, আমরা ওটুতে গান বাজাইতেছি আর যাইতেছি, দেখতে দেখতে চলে আসলাম কলসিন্দুর পার হওয়ার পর আমি একটা ফিলিংস এর গান চাললাম তানভীর ইরফানের, তারপর শুনতেছিলাম। তো এই রাস্তাটা অনেক ভালো লাগতেছে। চলে আসলাম বিরিশ্রী ঘাটে, এখানে বিরিশ্রী ঘাট। তো এখানে অনেক ভালো লাগতেছে, ওই যেদিকে দেখাইলাম যেটা ইন্ডিয়া। তো বিজয়পুর সাদামাটির পাহাড়ে আরো অনেক ভালো লাগবে। তো যাইতেছি, আমরা আগাইতেছি। তো এই যে একটা জায়গা অনেক ভালো লাগতেছে দেখা, মানে চারিপাশে গাছ। তো আমরা চলে আসছি প্রায় বিজয়পুরের কাছাকাছি। বিজয়পুরের একটা ছোট রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ঢুকে গেছি এখন আমরা। তো আর একটু সামনেই বিজয়পুর। সাদামাটির পাহাড়ে ঢোকার আগে এই যে এদিক দিয়ে যে সবুজ শ্যামল মানে দেখা যায় দৃশ্যটা, এটা অমাইক লাগে আমার কাছে সবসময়। তো আর একটু সামনে আরেকটা জায়গা আছে, এই যে এই জায়গাটার দৃশ্যটা অনেক ভালো পাই, সেই জন্য এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ওই যে দেখাইতেছি আমি, ওই যে সামনে দেখেন পাহাড়, ওই পাহাড়গুলোতে উঠবো আমরা। তো সাইমো নাম সে নাইমা দেখতেছে ওই পার দিয়ে সাদামাটি এবং এদিক দিয়ে সবুজ গাছ, অনেক ভালো লাগতেছে। আউসিদ কেমন লাগতেছে জিজ্ঞেসি, ভালো লাগতেছে তার কাছেও। তো ওই যে ওই পুংটাটা লাগে একটু ট্রল মারলাম, তারপর ওই হাইসা দিছে। তারপর আমরা সামনে আগাবো। এখন চলে আসলাম সাদামাটির পাহাড়, মানে দেখতেই আছেন দৃশ্য অপরূপ, সেই সৌন্দর্যের জায়গা যেখানে আসার জন্য এ পর্যন্ত আসছি। এই যে সাদামাটি এবং সামনে নীল পানি, অনেক ভালো একটা জায়গা, এখানে সকলেই ঘুরতে আসবেন। তো এখন এই জায়গাটা খুঁটে নাটে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন আমাদের ভিডিওটা। সাদামাটির পাহাড় আবার কার না ভালো লাগে, এই অপরূপ দৃশ্য সাদামাটির পাহাড়, এইখানে নীল পানি, এটা অনেক ভালো একটা জায়গা। অনেকেই আসছে এখানে ঘুরতে, যে ওইদিকে গান হচ্ছে, এদিকে মানে অনেক একটা ভালো জায়গা। আমরা হাঁটাহাঁটি করতেছি, যাইতেছি এবং আমরা এখন পাহাড়ে উঠবো, ওই যে পাহাড়টাই উঠবো, পাহাড়ের চূড়ায় যাবো একদম। তো এখন আমরা রওনা দিলাম ওই পাহাড়ের চূড়ায় যাবো, ঠিক আছে? তো ওই যে পোলাটা দৌড়ে যাইতেছে এবং আমার বন্ধু বান্ধব সাইম এবং তারাও আইসে। আমরা পাহাড়ের চূড়ায় উঠে পড়ছি, প্রায় অর্ধেক উঠছি। উঠার পরে এই দিক থেকে দৃশ্যটা ধরলাম, মানে অনেক ভালো লাগতেছে। তো এখানে বসে জিরাইতেছি, যেহেতু অনেক গরম। সাদামাটির মধ্যে আমি একজন কালো মানুষ আছি, ওর যে সাদামাটি পাহাড়ে এসে আরো কালো হয়ে গেলাম। পাহাড়ের চূড়ার দৃশ্য কি আর বলা লাগে, অনেক সুন্দর লাগছে। এখন আমরা নামবো ওই দিক দিয়ে কারা কাছার দিয়া, মানে রিক্স লুয়ে নামবাম। কইতাছি যে রিক্সের নামে জীবন, ভাইয়ারা হাসতেছে আমার কথা শুনে। তো রিক্সের নামে জীবন, মরলে লাজবাসলি ইতিহাস, এই কথা বলতেছি। আর এদিক দিয়ে নামতাছি, সাইমে ভয় পাইতেছে, কোন নামিস না, তুই পিছলা কাজ পড়লে ঝামেলা। তো নামিয়ে পড়ছি আমি। এখন চলে যাবো গানের আসরে আমরা। তো সাইম একটু দুষ্টু তাড়াতাড়ি চলে আসছে এবং এখানে গান শুনতেছে এবং গান কইতাছে। তো এখানের ভাইরাল মানুষ, ভাইরাল আরো জালি চাচা, ও চাচার সাথে এখন আমরা গান কমু, দিই কেমন হয়। তোমার সনে প্রেম করিয়া সুখ পাইলাম না এক রতি, কি মায়ালা গাইয়া গেলে বন্ধু, কি চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে, এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে, এত নষ্ট হইতাম না। গান বাজনা শেষ, ঘুরতে ঘুরতে গাইমে গেছে, তাই এখানে মুখটা ধুয়ে নিলাম। তো এখানের পানিটা অনেক সুন্দর, তাই মুখ ধুইতেছি, হাত পাও ধুইলাম এবং এখানে দৃশ্যটা দেখাইলাম আপনাদেরকে। মানে মোটামুটি অনেক ভালো বিজয়পুর, আপনারা ঘুরতে আসবেন, অনেক ভালো, অনেক বেশি ভালো এটা। তো সকলে ঘুরতে আসবেন, নেক্সট ব্লগে দেখা হবে আবার।